তরুর্ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতান পাবনে পাবনে সর্ব বৈষ্ণবে নমো নমো সর্ব বৈষ্ণবে নমো নমো। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তমণ্ডলী গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী সবার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। ভক্তিমণ্ডলী মা এবং বাবা, এখন যে লীলাটি আস্বাদন করব সেটা হচ্ছে আমার গৌর গোবিন্দের রাস লীলা। পতিত পাবন দয়াল ঠাকুর আমার আজকে হয়েছে মা পুরাবের ভাবে ভাবিত হয়েছে। পুরাবের ভাবে ভাবিত হয়ে আজ সেই বৃন্দাবনের রাসলীলার কথা মনে হয়েছে। গৌর হরি প্রত্যেক দিনের ন্যায় গৌর প্রিয় ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনাম সংকীর্তন করে। আজ হরিনাম সংকীর্তন করছে মা, তবে হরিনাম সংকীর্তনটা কোথায় করছে না, গৌর সুন্দর হরিনাম সংকীর্তন করছেন সুরধনির কিনারায়। আজ যখন সুরধনির কিনারায় গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, গৌর সুন্দর আমার সেই সুরধনিকে দর্শন করে আজ সেই বৃন্দাবনের রাসলীলার কথা মনে হয়েছে। যখনই বৃন্দাবনের রাসলীলার কথা মনে হয়েছে, গৌর সুন্দরের ভাব দর্শন করছে মহাজন। মহাজন গৌর হরির ভাব দর্শন করে এক পাশ থেকে বললেন, দেখো দেখো আমার পতিত পাবন দয়াল ঠাকুর কেমন ভাবে ভাবে প্রেমে বিভোর হয়েছে। তার কখন যে কোন ভাবে হৃদয় হয় আমরা কেউ বলতে পারবো না। সত্যিই তো, গৌর সুন্দর কখন কোন ভাবে ভাবিত হয় কেউ বলতে পারবো না। কখনো কৃষ্ণের ভাবে ভাবিত হয়, আবার কখনো রাধারানীর ভাবেও ভাবিত হয়। কারণ রাধা কৃষ্ণ দুজনের মিলিত তনু তো আমার গৌরাঙ্গ সুন্দর। তাহলে সেই রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর কখন কোন ভাবে হৃদয় হয় কেউ বলতে পারে না। তবে আজকে আমার গৌর সুন্দর যে সুরধনী কিনারায় হরিনাম সংকীর্তন করছে, হঠাৎ করে পুরব লীলাকে স্মরণ করেছেন, অর্থাৎ পুরব অর্থাৎ বৃন্দাবনের লীলাকে স্মরণ করেছে। গৌর সুন্দর রয়েছে কলিযুগে, কিন্তু দাপর যুগে যে বৃন্দাবনের লীলা করেছিলেন সেই বৃন্দাবনের লীলা রাসলীলার কথা গৌর হরির মনে হয়েছে। তাই গৌর সুন্দরের ভাব দর্শন করে মহাজন এক পাশ থেকে বললেন, বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধনী রে করিল। গৌর হরির ভাব দর্শন করে বললেন, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। গৌর সুন্দর দাপর যুগে বৃন্দাবনে যে রাসলীলা করেছিলেন সেই রাসলীলার কথা গৌর হরির মনে হয়েছে। এমন সময় গৌর সুন্দর কি করেছে মা, সুরধনির কিনারায় যখন হরিনাম সংকীর্তন করছে, আজ সেই সুরধনিকে দর্শন করে গৌর সুন্দর পুরাবের ভাবে ভাবিত হয়ে সে ভাবছেন এটাই হচ্ছে সেই বৃন্দাবনের যমুনা। যেই যমুনা পুলি নিয়ে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন,
আজ গৌর সুন্দর সুরধ্বনিকে দর্শন করছে। এই পতিত পাবন সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে গৌর হরি ভাবছেন এটাই হচ্ছে সেই বৃন্দাবনের যমুনা। তাই কি করেছে জানো মা, সেই সুরধ্বনিকে দর্শন করে আজ যখন বৃন্দাবনের যমুনা মনে করেছে, এমন সময় সেই ভাব দর্শন করে মহাজন বললেন, কি বললেন? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা ও যমুনা উলুধ্বনি হরিব তুমি কি গো সে যমুনা প্রবাহিনী ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ওটার বিশাল তটে রূপের হাটে বিকায় তনি কান্ত মনে। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাই তনিল কান্ত মনে। ও যার বিশাল তটে রূপের হাটে বিকায় তনি কান্ত মনে। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা কোথা চারু চন্দ্রাবলী কোথা গো সে জল কেলি কোথা চারু চন্দ্রা বলে হরিব কোথা বাসে জল কেলে কোথা চারু চন্দ্রাবলী আর কোথা বাসে জল কেলি হরিব উলুধ্বনি হরিবল হরিবল আর কোথা বাসে রাস বিহারী কোথা বাসে রাজি বিহারে কথা বাসে রাস বিহারী বামে লয়ে বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী ও যমুনা। আজ কি হয়েছে মা, পতিত পাবন দয়াল ঠাকুর
সুরধ্বনির কিনারায় হরিনাম সংকীর্তন করছে। আর সেই সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে গৌর হরি ভাবছে এটাই হচ্ছে সেই বৃন্দাবনের যমুনা। এমন সময় কি হয়েছে, আজ গৌর সুন্দর আমার সেই বৃন্দাবনের যমুনা মনে করে সুরধ্বনিকে বলছে, যমুনা তুমি কি সেই বৃন্দাবনের যমুনা? আহা, সুরধ্বনি কিনারা হরিনাম সংকীর্তন করতে করতে গৌর সুন্দর কি করেছে মা, ফুলবনে প্রবেশ করেছে। দেখুন মা, এখন যে নবদ্বীপ রয়েছে বর্তমানে, আজ থেকে 550 বছর আগে নবদ্বীপ কিন্তু এমন ছিল না। তাহলে নবদ্বীপের শোভাটা কেমন ছিল না? আজ থেকে 550 বছর আগে নবদ্বীপ কেমন ছিল মা? নবদ্বীপের পথ অর্থাৎ রাস্তা ছোট্ট পাতলা একটা সরু রাস্তা ছিল, আর চারিপাশে ফুলবাগান। গৌর সুন্দর যখন হরিনাম সংকীর্তন করতে করতে যেত, প্রত্যেক দিনের ন্যায় গৌর প্রিয় ভক্তগণ যে যার মনের আশা রাখত, গৌর হরিনাম সংকীর্তন করে আসতো, সবার মনের আশা পূর্ণ করত। কোনো কোনো ভক্ত গৌর সুন্দরের জন্য সুন্দর করে মালা গেঁথে বসে থাকতো। গৌর হরি যখন হরিনাম সংকীর্তন করতে করতে আসতো, সেই মালাটি গৌর হরির গলায় পরাতো। আবার কোনো কোনো ভক্ত কি করত না, সমস্ত ফুলকে চয়ন করে সুন্দর করে নবদ্বীপের পথে সাজিয়ে রাখত। আর গৌর হরিনাম সংকীর্তন করতে করতে সেই ফুলের ওপর দিয়ে হেঁটে আসত। আবার কোনো কোনো ভক্ত মা গৌর হরিকে সেবা দেওয়ার জন্য সেবার দ্রব্য নিয়ে দাঁড়িয়ে থাকত। গৌর হরি সবার মনের আশা পূর্ণ করত। তাই সেই পতিত পাবন দয়াল ঠাকুর আমার আজ কি করেছি, সুরধ্বনি থেকে হরিনাম সংকীর্তন করতে করতে ফুলবনে প্রবেশ করেছে। আর সেই ফুলবন দর্শন করে আজ গৌর হরি ভাবছে এটাই হচ্ছে সেই বৃন্দাবন। তাই গৌর হরির ভাব দর্শন করে মহাজন এক পাশ থেকে বলছে, কি বলছে জানো? আহা, আরে ফুলবন দেখি আরে ফুলবান দেখে বৃন্দাবন
ধ্বনি হরি বল রাধে বলে এই কিসে বৃন্দাবন বলে কিসে বৃন্দাবন দেখে প্রভু ফুলবন এ কিসে বৃন্দাবন দেখি প্রভু ফুলবন এ কিসে বৃন্দাবন। ওমা গৌর সুন্দর আমার কি করেছে না হরিনাম সংকীর্তন করতে করতে ফুলবনে প্রবেশ করেছে আর সেই ফুলবন দর্শন করে গৌর হরি ভাবছে এটাই হচ্ছে সেই বৃন্দাবন। তাই গৌর হরি যখন গৌর প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম করছে সেই গৌর প্রিয় ভক্তগণকে দর্শন করে ভাবছে এরাই হচ্ছে আমার বৃন্দাবনের গোপীগণ। তাই গৌর প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে যখন হরিনাম সংকীর্তন করছে গৌর হরির ভাব দর্শন করে মহাজন বলছে দেখো দেখো আমাদের গৌর হরির ভাবটা দেখো। আজ গৌর প্রিয় যখন ভক্ত সঙ্গে রয়েছে মা তাদের বদন পানে চাইছে আর গৌর হরি কি বলছে জানো তাদেরকে দেখে বলছে বলি এরাই কি তারা রে এরাই কি তারা রে রোজি যারা নদী তারা এরাই কি তারা রে রোজে যারা নদে তারা এরাই কি তারা রে রোজি যারা নদী তারা এরাই কি তারা রে আনন্দ আর ঘরে না রে তাই গৌর হরি বল হরি আজকে হয়েছে গৌর সুন্দর আমার গৌর প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে তাদের বদন পানে চাইছে আর গৌর হরি বলছে এরাই কি তারা ব্রজে যারা নদেই তারা। এটা তো বাস্তব কথা মা বৃন্দাবনে যারা যারা ছিলেন ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের তারা সকলেই এই নদিয়ায় অবতীর্ণ হয়েছে তারা সকলেই এসেছে আমার গৌর সুন্দরের ভক্ত হয়ে। তাই গৌর হরি দর্শন করে বলছে এরাই হচ্ছে তারা ব্রজে যারা নদেই তারা। এমন সময় গৌর সুন্দর যে হরিনাম সংকীর্তন করছে ওমা শুধু মুখে হরিনাম সংকীর্তন করা যায়? দেখুন গৌর হরি যে হরিনাম সংকীর্তন করছে গৌর প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে আরো কিছু সঙ্গে নিয়েছে। আর কি সঙ্গে নিয়েছে? গৌর হরি যখন হরিনাম সংকীর্তন করতে করতে শ্রীবাস আঙ্গিনায় প্রবেশ করেছে আর সেই শ্রীবাস আঙ্গিনায় গৌর সুন্দর ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। তার সঙ্গে আরো কেউ রয়েছে, তারা কে জানো? সেই ভাব দর্শন করে মহাজন এক পাশ থেকে আবারও বললেন, কি বললেন? আরে খোলো করো তালো গোরা
খোল করো তাল গোরা গোরা ওগো খোল করো তাল গোরা খোল করো তাল গোরা গোরা সমেল করি খোল করো তাল গোরা হরিব গোরা সমেল করি আর তাহার মাঝে নাচে গোরা তাহার মাঝে নাচে আর তাহার মাঝে নাচে গোরা তাহার মাঝে নাচে গোরা গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা তাই গৌর হরি গো। জয় দিয়া আরে বাজে খোল 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 এই যে কি ব্যাপার আরে শোনো শোনো হাই 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 তোমার ধরে নিয়ে আসো তো আমাদের পল্লীতে ঢুকে বাবাজিরা তাই গৌর হরিবা এই যে বাবাজি শোনো শোনো কি হয়েছে বললাম যে কলা দুটো বেশি দাও হ্যাঁ এই যে বাবাজি এদিকে এসো এসো কলা না পেয়ে ওই কলিযুগের বাবাজি তোমা অল্পতে লেগে যায় জয় রাধে এই যে শোনো এই যে বাবাজি কি হয়েছে হ্যাঁ কাছে এসো শোনো 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 কি হয়েছে বলে যাও আরে আছে এখনো কলা আছে রাখা আছে দিব ও মা আপনারা কিছু বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পেরেছেন কি হয়েছে এই যে বাজিয়ারা রাগ করছে কেন করেছে রাগ এদিকে বাবাজি এদিকে আসো শোনো শোনো আরে শোনো শোনো এখানে এসো বলেছি ছেলে পেলে নিতে হবে না একটু ভারপ্রাপ্ত না হলে সব ছেলে হ্যাঁ অল্প বয়সে তো গান অল্প বুদ্ধি হ্যাঁ এসো এসো শোনো শোনো আরে শোনো আগে বুঝিয়ে দাও এখানে এসো 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 এখানে এসো দেখো গৌর সুন্দর কি করেছে মা গৌর প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে আর তাদের সঙ্গে গৌর হরি যে হরিনাম সংকীর্তন করছে আর কি রয়েছে মহাজন বললি খোলো করো তালো গোরা সুবেলু করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাই গৌর হরির ভাব দেখে মহাজন বলছে বলি বাজে খোল বাজে খোল শোনো শোনো এখানে এসো নিয়ে এসো খোলটা নিয়ে এসো দেখি নিয়ে এসো তাই গৌর হরিবা এই যে শোনো এই খোলটাকে তুমি কেন এনেছো কিসের জন্য এনেছো খোলটা হ্যাঁ বাজানোর জন্য হ্যাঁ তাহলে বাজাচ্ছ বাজছে তো খোলটা কি মা তাই না মহাজন বললেন খোলো করো তালে গোরা সুমেলু করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া খোল
দিয়েছে গৌর সুন্দর। আগে বাজছে খোলটা বাজ। আরে শোনো শোনো, আরে শোনো, আগে কথাটা শোনো। এই যে খোলটা নিয়েছো বাজানোর জন্য, তাহলে খোলটা যখন বাজানোর জন্য নিয়েছো, প্রথমে কি করেছো? গুরুচরণ আশ্রয় করেছো, তাই না? খোল বাজনা শিখতে গেলে তাকে গুরু ধরতে হবে, কারণ গুরুদেব না ধরলে তো হবে না। তাহলে তুমি যখন গুরুচরণ আশ্রয় করেছো, তোমাকে সবার প্রথমে কি দিয়েছে গুরুদেব? খোলের প্রণাম মন্ত্র। আচ্ছা, তারপরে কি দিয়েছে? হাত সাদা বল। কি দিয়েছে? হাত সাদা বল, তারে কাটা, তার কাটা। ওমা, গুরুচরণ আশ্রয় করেছি, গুরুদেব সবার প্রথমে খোলের প্রণাম মন্ত্র দিয়েছে, তারপরে হাত সাদা বল দিয়েছে, তেরে খেটা। বাজাও তেরে খেটা, হ্যাঁ বাজাও। বাহ, এই যে তুমি খোলটা বাজাচ্ছ, খোলটা তো বাজছে, কিমা বাজছে না? বাজছে তো। এই খোলটা দেখো মাটির তৈরি, ওপরে চামড়া দিয়ে ছাউনি করা। মহাজন বললেন এই খোলটা বাজছে, তাই বলছেন বাজে খোল, বাজে খোল। মহাজন আবারও বললেন এই কলিহত প্রত্যেকটা জীবের দেহ, এটাও একটি কিন্তু খোল স্বরূপ। যেমন ভাবে এটা মাটি দিয়ে তৈরি, উপরটা চামড়া দিয়ে ছাউনি করা, 32টা দোয়াল দিয়ে আছে এর মধ্যে, খোলের মধ্যে, তেমনি ভাবে মা আমাদের এই দেহটাও মাটির দেহ, উপরটা চামড়া দিয়ে ছাউনি করা। যেমন খোলে 32টা দোয়াল দেওয়া রয়েছে, তেমনি ভাবে আমাদের দেহের মধ্যেও 32টা নারী রয়েছে। তাই মহাজন বলছি গৌর সুন্দর আমার খোল করতালকে সঙ্গে নিয়ে যখন হরিনাম সংকীর্তন করছে, তখন কি বলছে? বলি বাজে খোল, বাজে খোল। বাজাও বাজাও খোলটা, হ্যাঁ বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। কি বলছে মা? গৌর সুন্দর হরিনাম সংকীর্তন করছে খোলকে সঙ্গে নিয়ে, তবে এই খোলটা আমার গৌর হরির সেবায় লাগছে, তাই বলছে বাজে খোল, বাজে খোল। খোলটা বাজাচ্ছে তো, তাই না? এই যে বাজছে, তাহলে খোলটা বাজাচ্ছে, বাজছে, খোলটা বাজছে, তাই বলছে বাজে খোল, বাজে খোল। আর মহাজন কি বললেন? আর এক তরফে বললেন এই কলিহত জীবের প্রত্যেকটা দেহটাও খোল, তাই কি বলছে? খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। যে না বলে হরি বল তার বাজে খোল, বাজে খোল। না বলে হরি বল, বাজে খোল, বাজে খোল। যে না বলে, ওমা কলিহত জীবে কে বললে? এত সুন্দর মানব দেহ পেয়ে কেউ যদি হরিবল না বলে, তার এই দেহ খোলটা বাজে, অর্থাৎ মাটির খোলটা, এই খোলটা তো গৌর হরির সেবায় লাগছে, কিন্তু মা আমাদের এই দেহ খোলটা কজনের গৌর হরির সেবায় লাগছে, তাই বলছে এই বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। যে না বলে হরি বল তার বাজে খোল, বাজে খোল। এমন মানব জনম পেয়ে বলে হরি হৃদয় গৌর হরি বল। হরি বল, না বলে হরি বল, না বলে হরি বল, বাজে খোল, বাজে খোল। আজকে বললেন গৌর সুন্দর আমার খোল করতালকে সঙ্গে নিয়েছে, করতাল, খোল তো বাজছে, করতালও বাজছে। দেখুন মা, যেমন ভাবে করতালকে সঙ্গে নিয়েছে, করতালের আরো একটি নাম আছে, কি গো জানা আছে? ওমা করতালের আর নাম নেই, জানো না? খঞ্জনি, আর কি? জুড়ি। করতালের আরো একটি নাম আছে মা, যাকে বলা হয় জুড়ি। যেমন ভাবে আমার গৌর সুন্দর গৌর প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়েছে, করতালকে সঙ্গে নিয়েছেন, সবাইকে একত্রিত করে সবাইকে এক জুড়ি করেছে, এক জায়গায় করে হরিনাম সংকীর্তন করছে। তেমনি ভাবে মা এই মানব দেহটা নিয়ে যদি গৌরকে ভজন করতে হয়, তাহলে একার দ্বারাই কিন্তু হবে না।
যেমন ভাবে গৌর সুন্দর খোর করতাল সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, করতালকে কি বললেন? জুড়ি। তদ্রূপ ভাবে আমাদের যদি গৌর ভজন করতে হয়, কৃষ্ণ ভজন করতে হয়, তবে আমাদেরকেও জুড়ি হয়ে গৌর ভজন কৃষ্ণ ভজন করতে হবে, একার দ্বারাই সম্ভব নয়। তবে যাই হোক, গৌর সুন্দর আজ হরিনাম সংকীর্তন করছে আর হেম দণ্ডে বাহু তুলে নৃত্য করছে। তবে কোথায় হরিনাম সংকীর্তন করছে মা? শ্রীবাস আঙ্গিনায়। আজ গৌর হরি যখন শ্রীবাস আঙ্গিনায় হরিনাম সংকীর্তন করছে, গৌর হরি হেমদণ্ডে বাহু তুলে নৃত্য করছে। তাই সেই ভাব দর্শন করছেন সমস্ত গৌর প্রিয় ভক্তগণ। গৌর হরি কেমন ভাবে নৃত্য করছে? আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, নন্দ বাহু তোলে গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে। ও মায়েরা, গৌর হরি নৃত্য করছে, তোমাদের আনন্দ হচ্ছে না? হচ্ছে না? মায়েদের তো ঘুম পেয়ে যাচ্ছে। ঘুম পাবে তো, এখন ঘুমের টাইম। হ্যাঁ, সময়টা হচ্ছে ঘুমের। তোমাদের কি বলবো, আমারই তো ঘুম পাচ্ছে। ঘুমের সময় ঘুমাতে তো হবে, তাই না? দেখুন মা, সারা জনম ঘুমাবো, এই তো আজকের দিনটাই। আবার এই দিনের আশায় থাকতে হবে আমাদের একটা বছর। এক বছর পরেই আবার এই সময়টা আসবে। কিন্তু মা, এই এক বছর আস্তে আস্তে কে যে থাকবো আর কে যে থাকবো না কেউ বলতে পারবো না। তবে যখন এসেছি, আজকে যখন সুযোগ সুবিধা পেয়েছি, গৌর হরিকে সঙ্গে যখন পেয়েছি, তাহলে তো গৌর হরিকে নিয়ে একটু আনন্দ করতে হবে। তাই গৌর হরি কি করছি? হেমদণ্ডে বাহু তুলে নৃত্য করছে। আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে। আরে হেমদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, দুটি হেমদণ্ড বাহু তোলে গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। হেমদণ্ড বাহু তোলে, হরি 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 বলে হেমদণ্ড বাহু তোলে, তাই গৌর হরি বাহু তোলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তোলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তোলে, গৌরাঙ্গ নাচে রে। গৌরাঙ্গ নাচে রে। আজ কি করেছে মা? গৌর সুন্দর শ্রীবাস আঙ্গিনায় হেমদণ্ডে বাহু তুলে নৃত্য করছে। আজ গৌর হরির নৃত্য দর্শন করছে কে? না, নিত্যানন্দ প্রভু, যিনি কিনা নিতুই নীতি আনন্দ দেয়, তিনি তো নিত্যানন্দ। তাই নিত্যানন্দ প্রভু হরিনাম সংকীর্তন করছে আর হেমদণ্ডে বাহু তুলে যখন নৃত্য করছে, সেই ভাব দর্শন করে নিত্যানন্দ প্রভু তার মনে আর আনন্দ ধরছে না। তাই নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছি, আমার গৌর সুন্দর যখন নৃত্য করছে, আমি কেন বাকি থাকি, আমিও গৌর হরির সঙ্গে নৃত্য করব। তাই নিত্যানন্দ প্রভু কি করেছে মা? সেও আমার গৌর হরির সঙ্গে নৃত্য করছে। কেমন ভাবে? আমার নিত্যানন্দ নাচে রে, আনন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, হরি 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 বলে নিত্যানন্দ নাচে রে, হরি 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 বলে নিত্যানন্দ নাচে রে। গৌর হরিকে সঙ্গে করে নিত্যানন্দ নাচে রে, গৌর হরি সঙ্গে করে নিত্যানন্দ নাচে রে, গৌর হরিকে সঙ্গে করে নিত্যানন্দ নাচে রে। গৌর হরি সঙ্গে করে হরি 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 বলে তাই গৌর হরি বল। আনন্দ সঙ্গে করে, হরি 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 বলে, আনন্দ সঙ্গে করে, হরি 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 বলে, আনন্দ সঙ্গে করে, আনন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে। আজ নিত্যানন্দ প্রভু কি করেছে? গৌর হরিকে সঙ্গে করে নিয়ে নৃত্য করছে। আজ যখন দুই ভাই নিতাই গৌর নৃত্য করছে, সেই নৃত্য দর্শন করছে কে মা? অদ্বৈত প্রভু। আর অদ্বৈত প্রভু আজ দুই ভাইয়ের নৃত্য দর্শন করে সে আর বসে থাকতে পারছেন না। অদ্বৈত প্রভু মনে মনে ভাবছে, আমার গৌর সুন্দর এত সুন্দর করে নৃত্য করছে, আমার নিত্যানন্দ প্রভু এত সুন্দর করে নৃত্য করছে, আমি তো আর বসে থাকতে পারছি না। কেন মা? দেখুন, গৌর হরির চাইতে অদ্বৈত প্রভু বয়সে 48 বছরের বড় আমার গৌর হরির চাইতে। 48 বছর বয়সে আগে অদ্বৈত প্রভু এসেছেন।
অদ্বৈত প্রভুর যখন 48 বৎসর বয়স, তখন আমার গৌর হরি এসেছে। তাই গৌর হরির নিত্য দর্শন করি অদ্বৈত প্রভু আর থাকতে পারছে না। বয়স হয়েছে তো কি হয়েছে, দেখবেন মা, মানুষের দেহটাই বয়স হয়, দেহ বুড়ো হয়, মন কখনো বুড়ো হয়? মনের কিন্তু কোনো বয়স নেই। হ্যাঁ, তাই অদ্বৈত প্রভু গৌর হরির নিত্য দর্শন করি, নিত্যানন্দ প্রভুর নিত্য দর্শন করে সেও আর থাকতে পারছেন না। তাই যখন দুই ভাই নৃত্য করছে, অদ্বৈত প্রভু কি করেছে মা, তার হাতের লাঠিটি নিয়ে এসে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসে কি করেছে, শ্রীবাসাঙ্গিনায় নেমেছে। আর শ্রীবাসাঙ্গিনায় নেমে আজ অদ্বৈত প্রভু সে না থাকতে পেরে সে কি করছেন, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, পদর উপর পদ দিয়ে অদ্বৈত নাচিছে, পদর উপর পদ দিয়ে অদ্বৈত নাচিছে, বোম 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 বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি বলে অদ্বৈত নাচিছে, গঙ্গা জল তুলসী দিয়ে অদ্বৈত নাচিছে, জল তুলসী দিয়ে অদ্বৈত নাচিছে, বোম 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 বলে অদ্বৈত নাচিছে। ও মা, আজ অদ্বৈত প্রভুর নিত্য দর্শন করে মহাজন বলছে, দেখো দেখো দেখো, কি বলছে মা, মোটা ভুরি পাকা দাড়ি অদ্বৈত নাচিছে, দাড়ি মোটা ভরে অদ্বৈত নাচিছে, মোটা ভুরি পাকা দাড়ি অদ্বৈত নাচিছে, বোম 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 বলে অদ্বৈত নাচিছে, বম বম বলে হরি 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 বলো, নিতাই গৌর হরি বলে, হরি 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 বলো, বম বম বলে, হরি 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 বলো, বম 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 বলে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। অদ্বৈত প্রভু নৃত্য করছে কি বলে মা, বদনে বোম 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 বলে। কেন বলছে বলো তো, কারণ কলিযুগের অদ্বৈত প্রভু হচ্ছে নটরাজ বোম ভোলে, অর্থাৎ এই অদ্বৈত প্রভু হলেন বাবা ভোলানাথ। এই অদ্বৈত প্রভু কলিযুগে 48 বছর ধরে সুরধনী গঙ্গার মধ্যে তুলসী পত্র দিয়ে গৌর হরিকে আবাহন করে এনেছে। তাই অদ্বৈত প্রভু নৃত্য করছে আর বলছে, এনেছি এনেছি বলে গঙ্গা জল তুলসী দিয়ে। আহা, আজ অদ্বৈত প্রভু যখন নৃত্য করছেন, এমন সময় গদাধর পণ্ডিত সে কি হয়েছে না, গৌর হরির নৃত্য দর্শন করে পুরাবের ভাবে ভাবিত হয়েছে। এই গদাধর পণ্ডিতটি কে গো মা? আমরা সবাই জানি এই গদাধর পণ্ডিত হচ্ছে দাপর যুগের রাধা শক্তি। সেই রাধা শক্তি হলেন কলিযুগে গদাধর পণ্ডিত। আর সেই গদাধর পণ্ডিত পুরাবের ভাবে ভাবিত হয়ে সেও আর নিজেকে ধরে রাখতে পারছে না। তাই অদ্বৈত প্রভু নৃত্য করছে, নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, এইদিকে আমার গৌরাঙ্গ সুন্দর নৃত্য করছে। তাদের নৃত্য দর্শন করে অদ্বৈত প্রভু পুরাবের ভাবে ভাবিত হয়ে রাধার ভাবকান্তি ধারণ করে আজ অদ্বৈত প্রভু আহা গদাধর পণ্ডিত নৃত্য করছে। কেমন ভাবে, আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আরে গৌর ঢোলে পড়বে বলে গদাধর নাচিছে, গৌর হরির বাম ভাগে গদাধর নাচিছে, গৌর ডোলে পড়বে বলে গদাধরে নাচিছে, গৌর হরির বাম ভাগে গদাধর নাচিছে, গৌর ঢোলে পড়বে বলে গদাধর নাচিছে, গৌর হরিকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে, গৌর হরি ঘিরে ঘিরে গদাধর নাচিছে, গৌর হরিকে ঘিরে ঘিরে হরি 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 বলে, হরি ঘিরে ঘিরে, তাই গৌর হরি গৌর হরি ঘিরে ঘিরে, গৌর হরি ঘিরে ঘিরে, গৌর হরি ঘিরে ঘিরে নাচেছে। আজ গদাধর পণ্ডিত সেও নৃত্য করছে আমার গৌর হরিকে ঘিরে ঘিরে। কেন না, গৌর হরি যে ভাবে প্রেমে বিভোর হয়ে গেছে, গৌর হরি নৃত্য করতে করতে যদি ঢলে পড়ে যায়, তাই গদাধর পণ্ডিত আমার গৌর হরিকে ঘিরে ধরে নৃত্য করছে। এইদিকে যখন চার প্রভু নৃত্য করছে, সেই নৃত্য দর্শন করছে কে? ফ্যান চালিও না গো, ঠান্ডা লাগছে মায়েদের।
নিতাই গৌর হরিবল। আজ যখন চার প্রভু নৃত্য করছে মা, সেই নৃত্য দর্শন করছে শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত সেই নৃত্য দেখে আর থাকতে পারছেন না। কেন না, যে চার প্রভু নৃত্য করছে, নৃত্যটা কোথায় করছে? শ্রীবাস আঙ্গিনায়। শ্রীবাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমার আঙ্গিনায় চার প্রভু নৃত্য করছে, আর আমি কি চুপ করে বসে থাকবো? তাই শ্রীবাস পণ্ডিত সে কি করেছে, সেই চার প্রভুর নৃত্য দর্শন করে আমার শ্রীবাস পণ্ডিতও নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে দেখো মা। আরে শ্রীবাস নাচিছে, চারে প্রভুর নৃত্য দেখে শ্রীবাস নাচিছে। উলুধ্বনি। চারে প্রভুর নৃত্য দেখে শ্রীবাস নাচিছে, আনন্দ আর ধরে না রে। হরি বল হরি বল। আজ যখন পঞ্চপ্রভু পঞ্চতত্ত্ব নৃত্য করছে, পাঁচজন প্রভু, সেই পাঁচজন প্রভুর নৃত্য দর্শন করছে কে মা? সমস্ত নদিয়াবাসীগণ, গৌরপ্রিয় ভক্তগণ সবাই সেই পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করছে। তারাও কিন্তু সেই পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করে তারাও আর বসে থাকতে পারছে না। সেই পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করে সমস্ত ভক্তমণ্ডলী তারাও নৃত্য করছে। কিন্তু মা, এই যে গৌর সুন্দর পঞ্চতত্ত্ব নৃত্য করছে, তোমাদের কারোর মনে আনন্দ হচ্ছে? হচ্ছে আনন্দ? কার কার আনন্দ হচ্ছে না একটু হাত তোলো তো। দেখেছো মা, আসল কথাটা বেরিয়ে চলে এলো। আজ পঞ্চতত্ত্ব নৃত্য করছে আপনাদের গ্রামে, এখানে পঞ্চতত্ত্ব এসেছেন, নৃত্য করছেন, আপনাদের আনন্দ হচ্ছে না? হচ্ছে তো? তাহলে পঞ্চতত্ত্ব নৃত্য করছে, আপনাদেরও তো করতে হবে। হ্যাঁ, আমরা সবাই পঞ্চতত্ত্বের সঙ্গে নৃত্য করবো, তবে মা বসে বসে। কেমন? সবাই হেমদণ্ডে বাহু তুলে আমরা গৌর হরির সঙ্গে নৃত্য করব। তবে মুখে কি বলে নৃত্য করব? একবার কৃষ্ণ বলে, দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে। উলুধ্বনি সবাই। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে। বলে দুটি বাহু তোলে, সোনা ভাই হরি বলে। সবার বাহু নেই। বাহু মানে বুঝতে পেরেছো? হাত আছে সবার? বাড়িতে রেখে এসছো? দেখি দেখি কার হাত আছে, তোলো তো। এই পাশে দাদাদের হাত নেই? আছে তো? হ্যাঁ, বাহ, তোলো। আমি দেখতে পাচ্ছি না তো, সবাই তোলো। পিছনে যে দাদারা বসে আছো হাত তোলো, যারা দাঁড়িয়ে আছো হাত তোলো। এক মিনিট হাত তুলে থাকতে পারছো না? হ্যাঁ তোলো সবাই, মাঝে মাঝে হাত তোলো। সবাই আমার সঙ্গে বলো, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে। বলে দুটি বাহু তোলে, সোনা ভাই হরি বলে। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, হরি বল। এ নামে আছে শুধু জয়। ও এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে হাত নেই তুলে। কোনো ভয়, হরি বল। এ নামে আছে শুধু জয়। বদন ভরে এ নামে গাও, মদন ভরে নামে গাও। বাহু তুলে এ নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হ্যাঁ, কৃষ্ণ বলে বাহু তুলে। হ্যাঁ, বাহ, হরি বল। বাবা কৃষ্ণ বলে বাহু তুলে,
নাচো রে মন হরি বলে। বলো সেনা বলে দুটি বাহু তোলে। বাবা আরো আরেকবার। আরে আমার এই বড়গুলো বলছে না কি ব্যাপার? আর কমিটির দাদারা জানে না না তে মায়েরা মায়েরা এত সুন্দর হরিনাম কিচ্ছো, তোমরা এত সুন্দর যে কীর্তন গাইছো, আমাকে টাকা দিয়ে কেন এনেছো? আরে না না তোমরা এই যে এত টাকা দিয়ে আমাকে ভাড়া দিয়ে এনেছো, লস তো তোমাদের। কমিটির দাদারা জানে না, কমিটির দাদারা জানে না যে এখানকার মায়েরা এত সুন্দর কীর্তন গায়। সুন্দর কীর্তন করে। তাহলে কি আমাকে মুর্শিদাবাদ থেকে আনতো? আমাদেরকে মুর্শিদাবাদ থেকে আনার দরকার ছিল না। তাই হরিবার সবাই মিলে দাদাদেরও বলতে হবে, সবাই বলো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। উলুধ্বনি হরি বল। বলে দুটি বাহু তোলে সোনা ভাই হরি বলে। উলুধ্বনি। এ নামে নেই কোনো ভয় ভয় ভয়, এ নামে আছে শুধু জয় জয় জয়। এ নামে নেই কোনো ভয় ভয় ভয়, এ নামে আছে শুধু জয় জয় জয়। এ নামে নেই কোনো ভয় ভয় ভয়, এ নামে আছে শুধু জয় জয় জয়। এ নামে নেই কোনো ভয় ভয় ভয়, এ নামে আছে শুধু জয় জয় জয়। বদন ভরে এই নামে গা, বদন ভরে এ নামে গা, বাহু তুলে এই নামে গা। বাহু তোলে এ নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না তাই ভাই গৌর হরি বল হরি বল। হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। আজ গৌর হরি কি করেছে? সবাই মিলে একসঙ্গে গৌরপ্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। আর সেই ভাব দর্শন করে মহাজনের মনে আনন্দ ধরে না, তাই মহাজন কি করেছে মা? গৌর হরির সেই ভাব দর্শন করে এক পাশ থেকে মহাজন তার ভাবের খাতায় কলম দিয়ে বললেন, কি বললেন? বাসুদেব ঘোষে কহে বসে কাহে মনে করিয়া মনে করিয়া বৃন্দাবন রাস লীলা গোরা রস লীলা গোরা করিলা প্রকাশ। করিলা প্রকাশ। আহা করিলা প্রকাশ রে